পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ায় মৃত 7, আহত 4। পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়া জেলায় মৃত্যু হল 7 জনের, আহত হলেন 4 জন। আজ দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বাঁকুড়ার কতুলপুর, ওন্দা, ইন্দাস এবং পাত্রসায়র থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মোট 7 জনের মৃত্যু হয়। বজ্রপাতে আহত হয়েছেন 4 জন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই, সেই পূর্বাভাস মোতাবেক আজ দুপুরের পর বাঁকুড়ার আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। জেলার বিভিন্ন প্রান্তে ঝেঁপে বৃষ্টি নামে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে সেই বৃষ্টির মাঝেই মাঠে আমন ধান রোপণের কাজ করছিলেন কতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা ও আশপিয়া মোল্লা। আচমকা বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় 2 জনই জমিতে লুটিয়ে পড়েন। অন্যান্যরা আহত 2 জনকে উদ্ধার করে স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জিয়াউল হক মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। আহত আশপিয়া মোল্লাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ওই হাসপাতালে। প্রবল বৃষ্টির মাঝে আচমকা বজ্রপাত বাঁকুড়ার পাত্রসায়র থানার কাঁটাবন উদয়পল্লী স্কুল সংলগ্ন এলাকায় গুরুতর জখম হন জীবন ঘোষ নামের এক যুবক। আহত ওই যুবককে প্রথমে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওন্দাতেও এদিন বাজ পড়ে মৃত্যু হয়েছে 3 জনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম নারায়ণ সাওয়ার, তিলক মাল ও জবা বাউরি। বাড়ি যথাক্রমে ওন্দা থানার কামারকাটা, ভাদুলডাঙ্গা এবং রামকৃষ্ণপুর গ্রামে। এদিন দুপুরে জমিতে কাজ করার সময় বাজ পড়ে 1 জনের মৃত্যু ও 3 জন আহত হয়েছেন ইন্দাস থানার বাঙালচক ও খোশবাগ এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম শেখ ইসমাইল। ঘটনায় আহত হয়েছেন বুলটি বাগদি নামের এক মহিলা, এছাড়াও সুকুমার পণ্ডিত, আনসার আলী সহ মোট 3 জন। বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল বলতে গিয়ে যে আজকে ধরুন বৃষ্টি হয়েছে, ওই যারা যে গত হয়েছে মারা গেছেন যিনি, উনি ধান রুইতে গেছিলেন, ওনার সঙ্গে সাথীরা ছিল। তো যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর বজ্রাঘাত হয়েছে, সেখানে আমরা যেটা খবর পাই পরেতে যে উনি ওখানেই মারা গেছেন। আর পাশে যারা ছিলেন ওনারা প্রচুর আহত হয়েছে। তো সেই খবর পেয়ে আমরা ছুটে যাই, ওখান থেকে মাঠ থেকে তুলে আনা হয়। তুলে আনার পরেতে যারা পুড়ে টুড়ে গেছে তাদেরকে নিয়ে ওই আমরা ইন্দাস হসপিটালে এসেছি চিকিৎসার জন্য, তাদের চিকিৎসা চলছে। আর ইনি তো আমাদের ছেড়ে চলে গেলেন, তার জন্য শোকাহত আমরা। আর বাড়ি থেকে সেরকম কেউ আসে না, আমরা পাশাপাশি বাস করি গ্রামের, সেই গ্রাম্য সহপাঠী হিসাবে আমরা এসেছি। কোন মাঠে কাজ করছিল? ওনারা কাজ করছিলেন আমাদের ওই নন্দুরি গ্রাম যে আছেন, ওই গ্রামের উত্তর সাইডের মাঠটা, যেটা হচ্ছে বোয়ালে বা ছাগল কাটার মাঠ বলা হয়, ওখানে কাজ করছিলেন, ধান রোয়ার কাজ চলছে। কতজন ছিলেন মোটামুটি? ও জনা 14 ছিল। যিনি মারা গেছেন ওনার কি নাম? ওনার নাম হচ্ছে ইসমাইল মণ্ডল। আর 2 জন যারা আহত হয়েছেন? আরেকজন হচ্ছে আনসার আলী খাঁ, ওনার হচ্ছে বাঙালচক বাড়ি। আর যিনি মারা গেছেন ওনারও বাঙালচক বাড়ি। আর একজন আছেন সুকুমার পণ্ডিত, ওনার হচ্ছে বাইশপুরে বাড়ি। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ মনিরুদ্দিন শাহজাহান। কি হয়েছিল বলুন তো ঘটনাটা? ঘটনা যে মাঠের মাঝে বরদাস্ত করে যে আমার ওই তাদের আছে ছিল, আরও 6 জন আছে আগে, তাদের কিছু হলে আমাদের 4 জনের আছে হয়ে পিটাপিটি, সে তার লাগলো, তারপর লাগতে এর লাগলো, তারপর আমার লাগলো, তারপর একটা লোক। কজন মারা গেছে? কজন মারা গেছে? 1 জন মারা গেছে, আমাদের 3 জন আঘাত হয়েছে। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি আমাদের হচ্ছে বাঙালচক, আর একজনের বাড়ি হচ্ছে বাইশপুর। কতজন ছিলেন ওখানে? 10 জন ছিল। তারপরে কিছু হয় নাই, এই 6 জনের কিছু হলো নাই, তারা আমরা ছুটে দেখে শুনে পালিয়ে গেল। সবাই না একসঙ্গে কাজ করছিল? একটাই সব কাজ করছে, একটা জমিতে 9 কাঠা জায়গায়। যে আমার লাস্টে পায়ে, এদের পায়েটা তুলতে যাচ্ছি যে এই জিনিসটা। আপনার নাম? আমার নাম হচ্ছে আনসার আলী খাঁ।